আপনি কি ফেসবুকে সফলতা পেতে চাচ্ছেন, ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন? সফলতা মানে ডলার ইনকাম করা। আমি তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, বিশেষ করে নতুন বন্ধুদের জন্য। কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে ফেসবুকে এসে ধামাকা ফলোয়ার বাড়াবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, একদম ফ্রিতে কিভাবে যাবেন, আমি এই ভিডিওতে বলবো। এই ভিডিওটা হচ্ছে একদম নতুনদের জন্য। ভিউয়ার যদি ভালো লাগে একটা লাইক এবং আমার এই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, কিভাবে ফেসবুকে সফলতা পাবেন আমি আপনাকে বলছি। আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান, তাহলে আপনাকে আগে বলবো ফেসবুকের গাইডলাইন মানবেন। ফেসবুকে চাকরি করবেন, ফেসবুক কোম্পানির যদি নির্দেশনা যদি না মানেন, আমি গ্যারান্টি দিলাম আপনি জীবনেও সফলতা পাবেন না। ওকে, ফেসবুকে ভাইলেশন আসে, ফেসবুক পলিসি আসে, যদি একবার আসে ভাই, আপনার পেজ যত বড়ই থাকুক না কেন, সেটা কিন্তু সহজে যেতে চায় না। ভাইলেশন আসলে আপনার পেজ ডাউন করে দেবে, আর কাজ করা কোনো মন মানসিকতা থাকবে না, একদম শেষ। এই জন্য ফেসবুকের গাইডলাইন হচ্ছে 1 নম্বর। ফেসবুকের গাইডলাইন কি শুনে রাখেন। ফেসবুকের গাইডলাইনটা হচ্ছে অন্যের ভিডিও, অন্যের মিউজিক এবং অন্যের মারামারি কাটাকাটি ভিডিও আপলোড করা যাবে না। বলতে পারেন যে আপনি মিউজিক ব্যবহার করছেন, আমরা পারবো না কেন? ইয়েস, আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন তখনই যখন আপনার পেজ বড় হবে, ফেসবুক কোম্পানি আপনাকে লাইসেন্স দেবে। হ্যাঁ, মিউজিক লাইসেন্স দেবে, তখন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন মিউজিক। বুঝতে পারছেন? আমাকে কিন্তু ফেসবুক মিউজিক লাইসেন্স দিছে, যার কারণে কিন্তু আমি মিউজিক ব্যবহার করতে পারি। আপনিও পারবেন। নতুন অবস্থায় মিউজিক ব্যবহার করবেন না, বুঝতে পারছেন? নিজের চেহারা, নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন। ওকে, 1 নম্বর কথা হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে ভুল করলে আপনি জীবনের সফলতা পাবেন না, সেইটা হচ্ছে ভিউয়ার্স অন্যের ভিডিও। দয়া করে অন্যের ভিডিও কপি করবেন না, অন্যের ভিডিও আপলোড করবেন না। যদি করেন, আমি গ্যারান্টি দিলাম আপনার পেজে ভাইলেশন আসবে। ভাইলেশন আসলে পেজ ডাউন, পেজ শেষ। ঠিক আছে? এবং কাজ করবেন পেজে, ফেসবুক পেজে কাজ করবেন। পেজে দ্রুত ভিডিও ভাইরাল হয়। হ্যাঁ, কেউ যখন আপনার পেজ বড় হবে তখন কিন্তু কপিরাইট মারে, বুঝতে পারছেন? হ্যাকাররা কপিরাইট মারে, পেজে কিন্তু কোনো ক্ষতি হয় না, প্রোফাইলে কিন্তু নষ্ট হয়ে যায়, আপনার পেজ নষ্ট হবে না, বুঝতে পারছেন? পেজে কাজ করবেন। 2 নম্বর হচ্ছে আপনি ফেসবুকে যে আসছেন, আপনি নতুন, আপনাকে কেউ চেনে না, আপনাকে কেউ বোঝে না, আপনি ভিডিও আপলোড করবেন, লাইক কমেন্ট ভিউ কিছুই আসবে না ভিউয়ার্স, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাকে কি করতে হবে? আপনার যে মেধা আছে, আপনার যে অভিজ্ঞতা আছে, সেই ধরনের কন্টেন্ট আপলোড করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যে কোনো এক ক্যাটাগরি নিয়ে প্রথমে ভিডিও আপলোড করবেন, বুঝতে পারছেন? কারণ আপনাকে তো কেউ চেনে না, আপনার দোকানে কি আছে সেটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে মানুষকে আকৃষ্ট করতে হবে। হ্যাঁ, ভালো লাগলে আপনার পেজ ফলো করবে, আপনার ভিডিও দেখবে। আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট দেখে মানুষ শিখতে পারে, যে কন্টেন্ট দেখে মানুষ আপনাকে আনন্দ পাইতে পারে। আনন্দ এবং শেখার কোনো কিছু যদি থাকে, 100% গ্যারান্টি আপনার পেজ আপনার ভিডিও দেখবে, দেখে লাইক কমেন্ট করবে, একটা শেয়ার করবে। শেয়ার হলে কিন্তু ভিডিও ভাইরাল হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার মিলিয়নগুলো ভিউ হয়েছে। একটা যে ভিডিওগুলো মিলিয়ন ভিউজ হয়েছে, সেখান থেকে কিন্তু 25,000 30,000 করে ফলোয়ার পাইছি, বুঝতে পারছেন? ডলারও পাইছি অনেক, বুঝতে পারছেন? যখন আপনার ভিডিও শেয়ার হয় তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়। তাই এমন কন্টেন্ট তৈরি করেন যে কন্টেন্ট শেখার আছে, যে কন্টেন্ট দেখে মানুষ আনন্দ পাইতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথমে আমি আপনাকে 5টা ক্যাটাগরি বলবো ফেসবুকের গাইডলাইন। 2 নম্বর হচ্ছে ফানি ভিডিও, 3 নম্বর হচ্ছে টেক ভিডিও, মিউজিক। এগুলোর মধ্যে আপনি চেষ্টা করেন যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেন, সেই ধরনের ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করেন। ওকে, করবেন। প্রথমে আপনার লাইক কমেন্ট ভিউ আসবে না ভাই, কারণ আপনার তো কেউ চেনে না, আপনার পেজে তো ভিডিও নাই। আমার পেজে কিন্তু 3,500 উপরে ভিডিও আছে। আমার ভিডিওগুলো মানুষের কাছে যায়, বিভিন্ন মানুষের কাছে যায়, তারা দেখে যে ভিডিওটা ভালো লাগে, সেই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করে, ভালো লাগলে কিন্তু ভাইরাল হয়ে যায়, বুঝতে পারছেন? আপনাকে প্রথমে প্রতিদিন নতুন অবস্থায় 3টা করে ভিডিও আপলোড করবেন, 1টা করে ছবি আপলোড করবেন। ওকে, করে আপনি নিয়মিত আপলোড করে যাবেন, কারণ আপনার লাইক কমেন্টস আসবে না, শেয়ার আসবে না, এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? নতুন অবস্থায় এই কাজটা করে যাবেন, মন খারাপ হবে কারণ লাইক কমেন্টস আসবে না নতুন অবস্থায়, বুঝতে পারছেন? এই কাজটা করবেন করে। আর 2 নম্বর হচ্ছে বড় আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, সেই ক্যাটাগরি মানুষকে ফলো করবেন, বড় আইডি ফলো করবেন। হ্যাঁ, ফলো করলে তাদের ভিডিওটা আপলোড করার সাথে সাথে যদি কমেন্ট করতে পারেন, গঠনমূলক কমেন্টটা বড় করে করবেন। বড় কমেন্ট করলে সবাই কিন্তু নজরে আসে, সেখানে কমেন্ট করলে হাজার রিয়াকশন আসবে, রিপ্লাই আসবে, সেখান থেকে ফলোয়ার বাড়বে, আপনার এনগেজমেন্ট বাড়বে, বুঝতে পারছেন? এই কাজটা করবেন। যত অন্যের বাড়িতে একটু যাবেন, নতুন অবস্থায় একটু পরিশ্রম করতে হবে, বুঝতেন? এই কাজটা করবেন। টার্গেট শুধু ভিডিও আপলোড করা, ভিডিও আপলোড করবেন, দয়া করে অন্যের কোনো ভিডিও আপলোড করবেন, সব নিজের ভিডিও, বুঝতে পারছেন? এবং 3 নম্বরে হচ্ছে আপনি যে ভিডিওটা করতেছেন, ভিডিওটা হতে হবে একদম স্পষ্ট, দেখতে পাচ্ছেন? একদম স্পষ্ট ভিডিও করতে হলে ভালো একটা মোবাইলের দরকার। আমি বলবো যদি টাকা পয়সা থাকে তাহলে একটা আইফোন নেবেন। আইফোনের উপরে কোনো কিছু নাই,
আইফোন কিনলে 100% আপনার ভিডিও ফরেতে যাবে। নতুন অবস্থা যদি আইফোন না থাকে তাহলে একটা ভালো একটা মোবাইল নেওয়ার চেষ্টা করবেন, ক্যামেরাটা যেন ভালো আসে, ভিডিও যত স্পষ্ট হবে, এডিটিং যত ভালো শিখবেন, আপনার ভিডিও আকৃষ্ট হবে, দেখতে ভালো লাগবে, মানুষ কিন্তু ক্লিক করতে বাধ্য করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ভালো একটা মোবাইল নেবেন এবং পারলে একটা মাইক্রোফোন আর একটা ভালো মোবাইল নিয়ে আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, দেখবেন আপনার 1 মাসের মাথা ভিডিও ভাইরাল হতে না হতে পারে, 2 মাস 3 মাসের মধ্যে 100% গ্যারান্টি দিলাম আপনার ভিডিও, যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে। আর যে ভিডিওটা ভাইরাল হবে ওই ভিডিও থেকে আপনার ফলোয়ার আসবে এবং আপনি যখন আপনি 3 মাস ভিডিও আপলোড করবেন, অনেকগুলো ভিডিও হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সরা ওই ধরনের ভিডিও চাইতেছে, আপনি ওই ধরনের ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করা শুরু করবেন, বুঝতে পারছেন? তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন। এটা হচ্ছে টেকনিক। 3500 কিন্তু আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে, বুঝতে পারছেন? সবগুলো কিন্তু আমার মিলিয়ন ভিউজ হয় নাই, বুঝতে পারছেন? আমি কিন্তু এখন জানি যে কোন ধরনের ভিডিও আপলোড করলে আমার ভিডিও ভাইরাল হবে, আমি কিন্তু জানি, কারণ আমার বোঝা হয়ে গেছে, আমার অডিয়েন্সরা কী চায় আমি জানি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যদি ভিডিও এডিটিং নিয়ে যদি ভিডিও শিখাই, চেহারা কীভাবে মসৃণ করবেন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ভিডিও এডিটিং নিয়ে যদি ভিডিও করে আমার ভিডিও ভাইরাল, বুঝতে পারছেন? একটা টিপ যদি দিয়ে আমার ভিডিও ভাইরাল, আমি জানি আমার অডিয়েন্সরা কী চায় আমি জানি। আপনিও প্রথম অবস্থা আপনি বুঝতে পারবেন না, যখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও চাইতেছে, ঠিক আছে ভিউয়ার্স? এই কাজগুলো করবেন। আমি লাস্টে বলতেছি ফেসবুকের গাইডলাইন, হ্যাঁ, 2 নাম্বার কন্টেন্ট, হ্যাঁ, 3 নাম্বার একটা ভালো মোবাইল এবং একটা ডিভাইস নেবেন, হ্যাঁ, নিয়মিত কাজ করবেন ভিউয়ার্স, আর কিছু করা লাগবে না, বুঝতে পারছেন? কিছু করা লাগবে না, এই কাজগুলো করেন ভিউয়ার্স, আমি গ্যারান্টি দিলাম আপনি দ্রুত ফেসবুকে সফলতা পাবেন। ধৈর্য আর নিজের মেধা খাটিয়ে কন্টেন্ট তৈরি করবেন, বুঝতে পারছেন? তাহলে দেখবেন আপনি ফেসবুকে সফল, বুঝতে পারছেন? হ্যাঁ, ধৈর্য হচ্ছে ভাই বড়। আজকে আমার 3 লক্ষ ফলোয়ার, একদিন আমার 1 মিলিয়ন ফলোয়ার্স হবে, এত তাড়াতাড়ি কি হয়? ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ওকে? তো ভিউয়ার্স, যদি ভালো লাগে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, ওকে? আর সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।